আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বুকে পাঠিয়েছেন, তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন তরিকা পদ্ধতি সুন্নাহ। যে সুন্নত সম্পর্কে বলা হয়েছে, যিনি রসুলকে ভালোবাসেন তিনি রসুলের সুন্নাহ অনুযায়ী চলেন, আর যিনি রসুলের সুন্নাহ অনুযায়ী চলেন তিনি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন সে পরকালে জান্নাতে আমার সাথে থাকবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জীবনযাপনের মতো শান্তি প্রশান্তি আর অন্য কিছুর মধ্যে নেই। তা আজকে শেখ আব্দুল বাতেন কাসিমি দামাত বারাকাতুহুম তিনি আমাদের সামনে সুন্নত জীবন যাপন করার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন। তিনি খাতিব মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে শেখ আমরা জানবো যে সুন্নতি জীবন যাপনের গুরুত্ব, কারণ সুন্নতের মধ্যে শান্তি প্রশান্তি। আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল কারীম যে আমাদেরকে যে বডি দিয়েছেন, এই বডির মধ্যে যে সুন্নতি অনুযায়ী জীবন চালা বা পোশাক পরিচ্ছদে এর মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভূতি এবং গুনাহ থেকে বাঁচারও অনেক মাধ্যম কিন্তু এর মধ্যে পাওয়া যায়। আপনার কাছে সম্পর্কে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আমাদের নির্ধারণ করা হয়েছে যে সুন্নতি জীবনযাপনের গুরুত্ব। মোহতারাম শেখ মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব ঠিকই বলেছেন যে সুন্নত শুধু ইহকালীন নয়, ইহকালীন এবং পরকালীন শান্তি প্রশান্তির একটি রাস্তা। এবং সুন্নতি লিবাস, সুন্নতি আচার আচরণ, চাল চলন সবগুলোর মধ্যে এমন একটা শিক্ষা রয়েছে যে সহজে এই সুন্নতি পোশাক পরে বা সুন্নতি জীবনযাপন যিনি করেন ইচ্ছে করলেও অনেক সময় গুনাহ করা তার পক্ষে সম্ভব নয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমার ভালোবাসার দাবিদার হও, যে আমাকে ভালোবাসো আর মহব্বত করো, তাহলে আমার নবীর সুন্নতের ইত্তেবা করো, আমার নবীর তরিকাকে তোমরা ফলো করো। বাস্তবিকে আসলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন এক মহামানবকে প্রেরণ করেছেন যিনি ছিলেন আমাদের জন্য সবচেয়ে আদর্শ এবং উত্তম নমুনা। কোরআনে কারীমে আরেক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। প্রতিটি সেক্টরে শেখ, আপনি ব্যক্তিগত জীবন বলেন আর পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আমাদের জন্য আল্লাহর হাবিব সুন্নত রেখে যান নাই। আমরা যদি এই সুন্নতগুলোকে ফলো করি, কোথাও কোনো ঝগড়া বিবাদ, কোনো কলহ, কোনো ফাসাদ ফিতনা কোনো কিছুই থাকবে না, অশান্তি থাকবে না। আজকে আমাদের অশান্তির মূল কারণ কিন্তু সেটাই। আপনি খেয়াল করবেন, বিজাতিরা আমার নবীর অনেক সুন্নতকে তারা নিয়ে গেছে যা আমাদের মধ্যে না। আপনি ধরুন এই যে ইউরোপ কান্ট্রিতে, চায়না বলুন, ইউরোপ কান্ট্রি সহ অন্যান্য দেশে বলুন, ওরা আপনার আমার যারা ওই দেশগুলোতে ভ্রমণ করছেন ওনারা বলেন যে এশার নামাজের পর কাউকে পাওয়া যায় না, কোনো হোটেল রেস্তোরাঁ খোলা থাকে না। তারা সবাই এশার নামাজের আগেই তাদের ডিনার শেষ করে শুয়ে যায়। অথচ এটা কিন্তু আল্লাহ নবীর সুন্নত। সামার বিল্লাইল হাদিসের মধ্যে আসছে যে তোমরা রাত্রেবেলায় লং টাইম সজাগ থাকবা না, রাত্রেবেলা কথাবার্তা বলবা না, তোমরা রাত্রে তোমাদের রাত্রের খাবার শেষ করে দ্রুত শুয়ে যাও, ফজরের আগে তোমরা উঠে যাও। ওরা কিন্তু সেটাই করতেছে, ওরা ফজরের আগেই উঠে যায়, উঠে তাদের প্রস্তুতি নিয়ে কর্মস্থলে চলে যায়। কিন্তু আমাদের অবস্থাটা কি? উন্নত শহরগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে, আমাদের ঢাকা শহরের কথাই বলি, আপনি সকালে যখন বেরোবেন নীরব নিস্তব্ধ মনে হচ্ছে কোনো মানুষের বসবাস আছে, সেটা বোঝাই যায় না। এই সুন্নতগুলো তারা পালন করে জীবনের মধ্যে স্বাবলম্বী হচ্ছে। তো সে প্রত্যেকটা সেক্টরই, অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যিনি আমার নবীকে অনুসরণ করবে সেই জন্য আমাকে অনুসরণ করলো। আর যে আল্লাহকে অনুসরণ করলো, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে সফল কাম হয়ে গেল, দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম।
ঠিকই আপনি যে হাদিস পাঠ করেছেন, যে নিকাহ একটা সেক্টর, একটা বিশেষ অংশকে বলা হয়েছে যে বিবাহ বন্ধন এটা আমার সুন্নত। আজকে যারা আপনার এই আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার যারা স্লোগান দিচ্ছে, ওরা কিন্তু মানুষকে বৈবাহিক জীবন থেকে, বৈবাহিক যে পারিবারিক যে বন্ধন আছে তার থেকে কিন্তু আমাদেরকে দূরে সরানোর জন্য বিভিন্ন নোংরা কালচারগুলো আমাদের মধ্যে আবিষ্কার করতে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, সমকামিতা সহ ওপেন সেক্স ইত্যাদি ইত্যাদি, যেগুলো শুনতে বা উচ্চারণ করতেও আমাদের জন্য ঘৃণা লাগে, লজ্জা লাগে। অথচ আল্লাহর নবীর এই সুন্নত যে বৈবাহিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, এর মধ্যে যে কত প্রশান্তি রয়েছে, এর মধ্যে যে কত শান্তি রয়েছে, যারা আমরা আমাদের জীবনের প্রতিটা সেক্টরে আমরা সেগুলো পালন করি, হারে হারে আমরা সেগুলোর উপকারিতা পাচ্ছি। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে তোমরা যখন খানা খাবে দস্তরখান বিছিয়ে খাও, খানা যখন খাবে তোমরা হাতে খাও, কেন হাতের মধ্যে আল্লাহ তাআলা হজম শক্তি রেখে দিয়েছেন। এটা যখন আমরা হাতে খাই আর খানা যখন দস্তরখানে খাই, দস্তরখান আমাদের জন্য দোয়া করে, প্রতিটা লোকমা আমাদের জন্য দোয়া করে। প্লেট পরিষ্কার করে খাওয়া এটা আল্লাহর নবীর একটি বহুত বড় সুন্নত। এর মধ্যে আমাদের হজম শক্তি, আমাদের বিভিন্ন শারীরিক উপকারিতা, স্বাস্থ্যের উপকারিতাও আমাদের জন্য রয়েছে। এভাবে প্রত্যেকটি সেক্টরে আমরা যখন আল্লাহর হাবিবের সুন্নতকে ফলো করব, আমাদের জীবনের সফলতা এমনিতেই আমাদের কদম বসি করবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে সুন্নতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যুক্ত করেছি সুন্নতি জীবন যাপনের গুরুত্ব নিয়ে। আসলে সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের মধ্যে শান্তি রয়েছে। বর্তমান উন্নত বিশ্ব মানুষের শারীরিক প্রশান্তির জন্যে, শারীরিক সুস্থতার জন্যে অনেক ডাক্তার অনেক ফর্মুলা দিয়ে থাকেন। ভাত খাওয়ার আগে, খাবারের আগে পরে পানির ব্যাপারে, অথবা খাবারের পরিমাণ কতটুকু হবে তার ব্যাপারে, ঘুমানোর ব্যাপারে, ঘুম থেকে ওঠার ব্যাপারে অনেক ফর্মুলা তারা দিয়ে থাকেন। কেন? একজন মানুষ যেন শারীরিকভাবে সুস্থ থাকেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে তিনি সকল কথা বলেন, এমন এমন ফর্মুলা দিয়েছেন, সুন্নাহ অনুযায়ী চলার জন্য বলেছেন, যার প্রত্যেকটির মাঝেই শান্তি প্রশান্তি রয়েছে। আপনার আমার শান্তি, আপনার আমার শারীরিক সুস্থতা, সকল কিছু এর মধ্যে রয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার ব্যাপারে ডাক্তাররা বহুত গুরুত্ব দিয়ে থাকেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে উঠো, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, এবং সকালের হাওয়া, নামাজ পড়ে সকালে পায়চারি করো, হাঁটাহাঁটি করো, এর দ্বারা তোমার শারীরিক সুস্থতা পাওয়া যাবে। ডাক্তাররা বারবার বলে থাকে যে এভাবে আপনি জীবনযাপন করেন, সুস্থ পাবেন। খাবারের ব্যাপারে পরিমাণ, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরিমাণের ব্যাপারে বলেছেন, এক ভাগে খাবার থাকবে, এক ভাগে পানীয় থাকবে, এক ভাগ খালি থাকবে। শান্তি তোমার জীবনকে ভরে দিবে, তোমার পদচুম্বন করবে শান্তি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। দেখুন, আমরা পারস্পরিক কথাবার্তা বলে থাকি, যে কথার সুন্নাহ পদ্ধতি রয়েছে। আসসালামু ক্বাবলাল কালাম, আমি যখন কথার আগেই একজন মানুষকে আমি সালাম দেব, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি কথা বলতে শুরু করব, তো এই লোকের ভেতরে যদি কোনো কারণে আমার উপরে কোনো বিরক্ত থেকে থাকে, বিরক্তি ভাব হয়ে থাকে, এটা সুন্নাহ রাসূলের হাদিস অবলম্বন করার কারণে সে ভাব কিন্তু তার থেকে চলে যাবে। দর্শক মণ্ডলী, আজকে আমরা চাই সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অপর ভাইয়ের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে, তখন বিওয়াজহিন, এমনভাবে চেহারাকে রাখবে যে চেহারা যেন হাস্যোজ্জ্বল থাকে। তো এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে একজন মানুষের মন মলিন হতে পারে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর সুন্দর কথাগুলো, ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলোকে জানার, বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার কোনো বিষয় জানতে মনে চায়, জানার প্রয়োজন বোধ করেন, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, বলুন। ইসলামের ভিতরে মনে করেন এক বাপের 5 জন ছেলে মেয়ে, এখন যে বড় থাকে তার কি দায়িত্ব থাকে যে সবারে দেখা করার, বাপমা জীবিত থাকা অবস্থায়? জি, আমরা বুঝতে পেরেছি।
পরিবারের যিনি বড় থাকেন, ছেলে হন মেয়ে হন, তার দায়িত্ব বাবার বর্তমানে যেমন বেশি, বাবা মা চলে গেলে তখনও বেশি। বিস্তারিত শেখ আপনার কাছে শুনুন। জি, অত্যন্ত সমসাময়িক এবং জটিল গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি প্রশ্ন করেছেন। বড় ভাই আল্লাহ তাআলা তাকে বড় সন্তান হিসাবে দিয়েছেন, এটা তার জন্য একটা নিয়ামত। পাশাপাশি তার উপরে দায়িত্ব অনেকগুলো চলে আসে। যেমনটা তিনি বলেছেন যে বাবা জীবিত থাকা অবস্থায়, হ্যাঁ দায়িত্ব বাবা জীবিত থাকা অবস্থায়, একটা সময় বাবা যখন অচল হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন বড় ভাইয়ের উপরে সব কিছু চলে আসে। তো জীবিত থাকা অবস্থায় দায়িত্ব আসে, কিন্তু হয়তো অধিকারটা বাবা মার হাতে থেকে যায়। বাবা মা চলে যাওয়ার পর অধিকারটা, কিন্তু দায়িত্ব অবশ্যই তার উপরে চলে আসে। এবং সেই দায়িত্ব বাবা মা যখন চলে যান, তখন তো আরও বেশি তার উপরে দায়িত্ব চলে আসে। মানব জীবনে তিনটি জিনিসের অনেক বড় গুরুত্ব: দায়িত্ব, কর্তব্য, অধিকার। এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে সফল মানুষ, এবং তার জীবনটাই অত্যন্ত সফলতার জিন্দেগি। আপনি চমৎকার বলেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আর একবার উমরা করতে যাওয়ার জন্য টাকা জমা দিচ্ছি। আমার তো মনে হচ্ছে যে আমার হার্টের একটা আগেই ছিল অবশ্য হার্টের সমস্যা, আর এই যে মাছ দৌড় করাতে আমার হার্টের সমস্যাটা একটু বাইরে ভাগ্যে আছে কিনা একটু দোয়া করেন আমার জন্য। জি, আপনার জন্য আমরা দোয়া করছি। আপনি আরও আমাদের কাছে প্রশ্ন করেছেন, আপনার জন্য দোয়া করছি। আপনার অসহায়ের, আপনার একাকিত্ব জীবনকে আপনি যেভাবে পালন করছেন, একাকিত্ব জীবনকে যেভাবে আপনি কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক যেন আপনার এই কষ্টকে দূর করে দেন। আপনি ওমরা একবার করেছেন, আরেকবারও নিয়াত করেছেন, টাকা জমা দিয়েছেন, নিঃসন্দেহে ভালো কাজ। তবে আমরা আপনাকে কিন্তু পরামর্শ দিয়েছিলাম আরও আগেই যে আপনি এখন যে শারীরিকভাবে অসুস্থ, তো ওমরা করার জন্য এটা কিন্তু জরুরি, শারীরিক সুস্থতা জরুরি। অসুস্থ মানুষের জন্য এমন কোনো কাজ শরীয়তে চাপিয়ে দেয় নাই যেটা সে পারছে না, তারপরে তাকে করতে হবে। যতটুকু বোঝা তিনি নিতে পারবেন অতটুকুই তাকে দেয়া হয়। যেমন একজন মানুষ নামাজে দাঁড়িয়েছেন, এখন উনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, শরীয়ত কিন্তু বলবে না যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে, না পারলেও পড়তে হবে। শরীয়ত বলেছেন পারলে তুমি দাঁড়িয়ে থাকো, আর যদি না পারো বসতে পারো বসো, আর যদি তুমি শুয়ে নামাজ পড়তে চাও তো কিয়ামান কুউদান রুকুদান। এই জন্য আপনি যেমন বলেছেন যে হার্টে আপনার সমস্যা, তো হার্টের সমস্যা তো এটা ছোট সমস্যা নয়, অনেক বড় সমস্যা। কারণ শরীরে অন্যান্য জায়গাতে ব্যথা হলে মানুষ মরে না, বেঁচে থাকে, আর হার্টের সমস্যা হলে মানুষ সাধারণত অনেক বড় ক্ষতি হয়ে যায়। মারা তো যে কোনো সময় আল্লাহ তাআলা যে কোনো লোককে নিয়ে যেতে পারেন। তো আপনি আমাদের বোন, দিনী বোন, নিঃসন্দেহে আপনার জন্য আমাদের কল্যাণ রইল, দোয়া রইল, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন, মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। চিকিৎসা করান, ভালো হন, এরপরে আপনি এই বড় ইবাদত আপনি করুন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। এই যে সুজালের নামাজের পরে মনে করেন সূর্য ওঠা পর্যন্ত পড়া যায়, সূর্য ওঠার পরে জোহরের আগ পর্যন্ত পড়তে পারবো? বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? কিছুই বোঝা যায়নি। নামাজের পরে তো যে কোনো অন্যান্য কোনো নামাজ পড়া নিষেধ। আমি যদি সূর্য ওঠার পরে জোহরের নামাজ পর্যন্ত, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এগুলো করি, তাহলে কি আমার? জি, আসলে আপনার কথাগুলো তেমন একটা বোঝা যায়নি, তবে আমরা যতটুকু জোহরের নামাজটা বুঝতে পেরেছি, জোহরের নামাজের সময় ফজরের মানে সূর্য উদয়ের পরে উনি জোহরের নামাজ পড়তে চাচ্ছেন, বিষয়টা এরকম। তাহলে জোহরের নামাজ হবে কিনা? না বোন, এটা আসলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা নামাজের জন্য নির্দিষ্ট সময় আছে, সময়ের পূর্বে নামাজ পড়লে সে নামাজ হবে না। সুতরাং জোহর আর আসর একসাথে পড়লে হবে না, আসর আর ফজর একসাথে পড়লে হবে না। প্রত্যেক নামাজকে প্রত্যেকের সময় পড়তে হবে। জমা বাইনা সালাতাইন, একমাত্র দুই নামাজকে একসাথে পড়া একমাত্র জায়েজ আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, এছাড়া অন্য কোনো জায়গাতে জায়েজ নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে
ইমাম সাহেব জোরে বলতে হবে। দেখা যায় যে ইমাম সাহেব ছুটিতে থাকলে দেখা যায় যে ইমাম অন্য কোনো ইমাম কমিটি দিতে পারতেছে না বা করতেছে না, সেই ক্ষেত্রে যে কেউ নামাজে যায় দাঁড়ায় সামনে মানে ইমাম মুক্তি করার জন্য, যদি আমি জানি যে তার সূরা কেরাতে ভুল আছে তাহলে কি তার পিছনে নামাজ পড়া আমার ঠিক হবে? জি, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। বড় চমৎকার একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনি করেছেন, আমরা জি, কথা বলছি। আসলে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। অনেক জায়গাতেই প্রবলেমগুলো হচ্ছে ভাই। আসলে বিষয়টা হলো নামাজের জন্য কেরাত প্রথমত কোরআন থেকে তিলাওয়াত করা ফরজ, এবং পরিমাণ মতো যে পরিমাণ তিলাওয়াত করার কথা বলা আছে যে ছোট 3 আয়াত বড় 1 আয়াত, এই পরিমাণ তিলাওয়াত করা সেটা হলো আপনার জন্য ওয়াজিব এবং বিশুদ্ধ সহি শুদ্ধভাবে সে তিলাওয়াত রাখতে হবে। যে তিলাওয়াত গলত হবে, ভুল হবে, এমনও ভুল আছে যে ভুলের কারণে নামাজ টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ বিগড়িয়ে যাচ্ছে। বিধায় অবশ্যই যিনি ইমামতি করবেন তার প্রধান এবং প্রথম শর্ত হলো তার কেরাত সহি শুদ্ধ হতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত হতে হবে। বিশুদ্ধ তিলাওয়াতকারী যদি না হয় তিনি নামাজ পড়াইলে তার নামাজও নষ্ট হবে, যারা তার পিছনে ইক্তেদা করবে তাদের নামাজও নষ্ট হয়ে যাবে। বিশুদ্ধ হতে হবে। ইমাম সাহেব বাড়িতে যাবেন, উনি না থাকলে মুয়াজ্জিন পড়াবেন, মুয়াজ্জিন না থাকলে যিনি তেলাওয়াত ভালো পারেন তাকে দিয়ে নামাজ পড়াবেন। এখানে শেখ আমরা একটা বিষয় যদি প্রাসঙ্গিক আলোচনা করতে থাকি, যে আমাদের সমাজে মসজিদগুলোর যারা পরিচালনা করেন, মসজিদ কমিটিতে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যায় কমিটির মধ্যে থাকার জন্য যোগ্যতা দেখা হয়, পাওয়ারফুল, তার ক্ষমতা, তার অর্থ, তার দাপট ইত্যাদি দেখা হয়। আসলে কিন্তু এই বিষয়গুলো আমি আপনার কাছে জানতে চাবো, বিষয়গুলো উচিত না। আসলে এক মসজিদের ইমামের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে ইমাম সাহেব মুত্তাকি কিনা, ভালো তেলাওয়াত করছেন কিনা, ভালো তেলাওয়াত পারছেন কিনা, এগুলো যেমন দেখতে হয়, ঠিক কমিটি নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখাটা আমি মনে করি যে একটা জরুরি একটা বিষয়। যথার্থ বলেছেন, এটা তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবা আয়াত নাম্বার 18। কমিটিতে যারা আসবেন তাদের কোয়ালিটি কী হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর যে তারা সত্যিকার অর্থে ইমানদার হতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে, ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে তাদের আদায় করতে হবে, ওয়া আতাজ যাকাত, অর্থশালী হলে তাকে যাকাত দিতে হবে হিসাব করে। 5 নম্বর কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত লক্ষণীয়, যার কারণে ইমাম সাহেব অনুপস্থিত থাকতেই পারেন, মুয়াজ্জিন সাহেবও থাকতে পারেন। কমিটি এরকম কোয়ালিটিফুল হওয়া, তেলাওয়াত এবং সহি হওয়া, তার মধ্যে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, সুন্নতে পোশাক থাকা, যেন যে কোনো সদস্য উনি নামাজ পড়াতে পারেন। সভাপতি থাকেন উনি পড়াবেন, সেক্রেটারি থাকেন উনি পড়াবেন, কোরআনের হাফেজরা কমিটিতে থাকবেন, আলেমরা থাকবেন, অথবা যাদের মুত্তাকি তাকওয়া পরহেজগারিতা প্রসিদ্ধ তারা থাকবেন, যারা তেলাওয়াত ভালো পারেন তারা থাকবেন। তাহলে মসজিদে অন্তত নামাজের ব্যাপারে আর সমস্যা হবে না, অন্যদের নামাজগুলো সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, শুক্রবারের দিন কাহাত করা, মানে শুক্রবারের ভোরে থেকে শুক্রবার আগ পর্যন্ত করলে কাহাত করা পূর্ণ সওয়াব পাওয়া যায়। আবার এটিএনে আমি এখন শুনেছি যে আপনি বলছেন যে হচ্ছে বৃহস্পতিবারের মানে সন্ধ্যা থেকে কাহাত করলে হচ্ছে মানে ধন্যবাদ। আমাদের হাতে সময় যতটুকু আছে আপনার কথা বুঝতে পেরেছি। 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমরা পেয়েছি। আমরা আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি বলেছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সূরাতুল কাহফের এক্সট্রা একটা ফজিলা আছে, এক্সট্রা একটা সওয়াব আছে। যিনি এই সূরাতুল কাহফটাকে পড়বেন তিনি সওয়াবটা পাবেন। কখন পড়বেন? এমনি তো কোরআনে কারীম যে কোনো সময় পড়ুন, তার সওয়াব আপনি পেয়ে যাবেন। ঠিক চন্দ্রের হিসাবে আমরা যে চাঁদের হিসাব করি, চাঁদের হিসাবটা কখন থেকে শুরু হয়? যখন থেকে চাঁদ উঠে তখন থেকে। চাঁদ উঠে আজকে সূর্য ডুবার পরে যখন চন্দ্র উঠবে, তো আগামী দিনের হিসাব কিন্তু তার থেকে শুরু হয়ে যাবে। এবং কখন পর্যন্ত? একেবারে আগামী দিন সূর্য ডুবার আগ পর্যন্ত। তাহলে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা চাঁদের হিসাবে,
ইংরেজি হিসাবে কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, আর চাঁদের হিসাব কিন্তু সূর্য ডুবার পর থেকে শুরু হয়। এজন্য বৃহস্পতিবার আপনি সূর্য ডুবার পর থেকে নিয়ে যখন আপনি চন্দ্র উঠলো মাগরিবের পরে আপনি সূরাতুল কাহাফ পড়ুন, একেবারে পরের দিন শুক্রবার দিন সূর্য ওঠার আগ পর্যন্ত সূরাতুল কাহাফ পড়লে সূরাতুল কাহাফ পড়ার যে ফজিলত অন্তত শুক্রবারে সেটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শেখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন। তবে এখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমাদের শেখ মুফতি আব্দুল বাতিন কাসেমি। আমরা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি আমাদের শেখের সাথে দোয়া আমরা শরীক হই, আমিন আমিন বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করুন। সকলকে ধন্যবাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের এই প্রিয় অনুষ্ঠান আল্লাহ ইসলাম ও আমরা এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পর আল্লাহ দিনের শেষ বেলায় আমরা তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের যে আলোচ্য বিষয় ছিল সুন্নতি জীবনযাপন, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের প্রতিটি সেক্টরে সুন্নতকে ফলো করার তৌফিক নসিব করে দাও। এই আয়োজন যারা করেছেন আল্লাহ নিউজ 24 কর্তৃপক্ষ যারা আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ উপরস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন সকলকে মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে কিছুদিন আগে ঘটে যাওয়া যে ট্র্যাজেডি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আল্লাহ কচিকাচা বাচ্চাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে শাহাদতের মর্তবা নসিব করে দাও। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে দাও। মা বাবা সহ আত্মীয় স্বজন যারা আল্লাহ আছেন সবাইকে সবরে জামিল করার ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকল আর মা বাবা মুরব্বিদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ আল্লাহ সুন্নতি জিন্দেগি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যারা যেখান থেকে হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন সকলার হাতগুলোকে তুমি কবুল করে নাও। প্রবাস থেকে যারা হাত উঠাইছেন আল্লাহ প্রবাসী জিন্দেগিতে বরকত দান করে দাও। অসুবিধাগুলোকে মেহেরবানি করে দূর করে দাও আল্লাহ। মেহেরবানি করে সহি সালামতে সুস্থতার সঙ্গে আবার আমাদের মধ্যে আল্লাহ তাদেরকে তুমি ফিরিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ নবীর খাঁটি সুন্নত আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।